হ্যাঁ মনির ভাই, এইখানে দেখেন, এই যে প্লাকেটটা, এটা কি প্লাকেট আমরা এইখানে লাগাই দিলাম। তারপর এখান থেকে স্টিচ করলাম, এইভাবে স্টিচ করলাম। স্টিচ করার পরে এই যে মাঝখানে যে 5 মিলি গ্যাপটা আছে, এই গ্যাপের মাঝখান দিয়ে সুন্দরভাবে কাটলাম। ঠিক আছে? জি তো এই এই জি। প্লাকেট গুলো তো করে কিভাবে, এটা তো জানেন আমার মনে হয়, ঠিক না? জানেন তো না মনির ভাই? হ্যাঁ ভাই, জানি ভাই, জানি। ওকে। আর বাকি কে রে এই? বস, হ্যাঁ এইখানে তো যে যেটা হাফ সিম দিলাম, এখানে মাছ দিয়ে কাটবো হচ্ছে, আর এটা ডাবল ফোল্ড হবে। আর একটা হ্যাঁ, যে এটা হচ্ছে ডাবল। 5 সিম আছে। এটা ডাবল যেটা সেটা কি ইনসাইডে, এটা ডাবল ডাবল যেটা সেটা ইনসাইডে। আর এটা হচ্ছে টপ সাইডে, হ্যাঁ এটা কি টপে, অর্থাৎ উপরে যে প্লাকেটটা হবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে? জি এটা এগুলো জিনিস নিয়ে আপনারা আপনাদের কাজগুলো হচ্ছে কি, আমি মানে আপনাদেরকে রিকোয়ারমেন্ট করি এটাই, যে আপনি কোনো কারণে যদি সুইং এ যান, অথবা আপনি এই সমস্ত জিনিস বোঝার জন্য আপনাকে একটু সুইং এ যেতে হবে, যে ডাবল জি প্লাকেট এবং হচ্ছে সিঙ্গেল প্লাকেট কিভাবে তারা জয়েন করে, কিভাবে মেকিং করে, এই জিনিসগুলো আপনাকে একটু নলেজে নিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি বস। আপনাদের প্যাটার্নের কাজ শিখতে হলে অবশ্যই আপনাদের এই জিনিসগুলো নিয়ে আপনাকে একটু বিবেচনা করতে হবে, বলতে আপনার সুইং এ যেতে হবে, যাওয়ার পর সুইংটা আপনাকে কিভাবে। সুইংটা জানতে পারলে, সুইংটা দেখতে পারলে, বুঝতে পারলে ইজি হয়ে যাবে আর কি জিনিসটা। একেবারে ইজি হবে, সুইং দেখলে একেবারেই সবকিছুতে ইজি হয়ে যাবে। তাহলে এটা কি হলো, সিঙ্গেল প্লাকেট সম্পর্কে আমরা বুঝতে পারলাম, বুঝছেন? এটা আমরা সিঙ্গেল প্লাকেট বুঝলাম। আর ডাবল প্লাকেট এটা আর কিছুই না, জাস্ট এখানে আহ, এখানে মাঝখানে ভাঙবে, ভাঙার পর তো একটা প্লাকেট হলো। একটা হচ্ছে এইভাবে মার্ক থাকবে, এভাবে মার্ক করা থাকবে। জাস্ট এখান থেকে একটা একটা হচ্ছে বাম পাশে লাগাবে আর একটা ডান পাশে লাগাবে, মাঝখান দিয়ে কাটবে, কাটার পরে এভাবে কোনা বাইর করে দিবে। দেওয়ার পর হচ্ছে এটাকে জাস্ট পাকা একটা স্টিচ মারবে। ঠিক আছে? কাঁচা মারা, কাঁচা স্টিচ বলা হয় জি। ওটাকে। এটা এটা এই জিনিসগুলো আপনাকে একটু দেখতে হবে। তো একটা পলো শার্টের কিন্তু আর কোনো বস, কাজ নেই। হ্যাঁ ডাবল প্লাকেট হলে তো আমার হচ্ছে চারটা কাটবে না? ওই হ্যাঁ ডাবল প্লাকেট হলে হ্যাঁ আমার আড়াই আড়াই 5 কাটবো। সেক্ষেত্রে যখন হ্যাঁ, এটা 182 হবে, আড়াই আড়াই 5, টোটালটা হলো 5 সিএম হবে। হ্যাঁ আর অ্যালাউন্স তো 5, আছে, হ্যাঁ। অ্যালাউন্স বাইরে, অ্যালাউন্স তো থাকবেই। অ্যালাউন্স হিসেবে আমরা করি নাই, এখন ফিনিশ করতেছি। তো আমার এটাতেও অ্যালাউন্স লাগবে বাইরে। তো আমরা ফিনিশ কাজ করতেছি, তো ফিনিশটা আপনি ফিনিশটা আগে ভালো বুঝবেন। আর অ্যালাউন্স কোথায় কতটুকু হয় এটা তো জানেনই। নর্মালি 1 সিএম দিলে হবে, সমস্যা নেই। তো আমি যেটা বলতে চাইলাম, যে একটা পলো শার্টের মধ্যে কিন্তু কাজ কিছুই নাই, জাস্ট আপনার কাজ হচ্ছে এতটুকুর মধ্যে। ঠিক আছে? যে প্লাকেট দুইটা কিভাবে করে এটা অবশ্যই অবশ্যই আপনাদের মাস্ট বি জানতে হবে। সেটা হচ্ছে সুইং করে, অথবা যদি সুইং এর মধ্যে যাওয়া যা না দেখার কোনো সুযোগ না থাকে, মানে মানে কি বলে, সুইং এ যাওয়ার দেখার মতো সুযোগ না থাকে, তাহলে আমার কাছে অবশ্যই এগুলো জিনিস নোট করে নিয়ে আসবেন, হ্যালো। যে এগুলো নিয়ে আমরা প্যাটার্ন কেটে সুন্দরভাবে আমরা পেলেন বুঝাই দেবো। ঠিক আছে? তো? যদি সুইং এ যাওয়ার সুযোগ হয় দেখার মতো, তাহলে দেখবেন। আর না হলে অবশ্যই নোট করে রাখবেন, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে। তো তারপর আমরা কি করব এখন, এটাকে বাদ দিয়ে নেই। এখন আসেন হচ্ছে সাইড স্লিট, সাইড ব্যান্ড বলি আর সাইড স্লিট দাই বলি, সেটা। তো সাইড স্লিটটা হলো, আচ্ছা, সাইড স্লিটটা হলো দুই ধরনের হয়, দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পাকা, আর একটা হচ্ছে কাঁচা বলি। আর হচ্ছে বিভিন্ন ধরনের টেপ, টুয়েল টেপ আছে, তারপর হচ্ছে শাইডিং টেপ, টুয়েল টেপ, বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং টেপ, যে টেপগুলো থাকে সেই টেপ।
তো সেটাকে আমরা কাঁচাই বলি। তো ধরেন এখান থেকে আমি 5 cm একটা সাইড সিলেটের মেজারমেন্ট দিলাম, ডেভেলপ ধরে 5 cm, তো এখানে -5। তো এরকম হয় 5, 5.5, 6, বা হচ্ছে তারও কম হয়, 4 cm হয়। দিলাম, দেওয়ার পরে এটাকে ইনসার্ট করলাম, ইনসার্ট হয়ে গেল। তারপরে এইখানে যে আমার হচ্ছে যে মেজারমেন্ট, এটা কি ফিনিশ মেজারমেন্ট, 5 cm আমার সাইড স্লিট থাকবে। তো এখান থেকে অবশ্যই আরো 2 cm, কমসে কম 2 cm ডেভেলপ ধরে দিতে হবে। কেন দিতে হবে -2? কেন দিতে হবে বলতে পারবেন? কি জন্য ভাই দিতে হবে? হ্যাঁ, বুঝছি। ভাই ওই যে আমাদের সাইড স্লিট তো আহ, কাটা থাকবে, ওই সাইড স্লিটের এই উপরের যে 2 সিএম যেটা দিছেন, ওই অ্যালাউন্সটা ঠিকঠাক ভাবে বসানোর জন্য, রাইট রাইট ফিক্স করার জন্য এটা লাগবে। রাইট। তো এখান থেকে সুইং করবে, জাস্ট এখান থেকে সুইং করার পরে এই যে প্রথম যে কাটমার্ক মানে এই পয়েন্ট আছে, এখান থেকে কিন্তু বের হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ এখান হ্যাঁ। থেকে বের হয়ে যাবে। আর মূলত সাইড সিলিট যখন স্টিচ করবে তখন কিন্তু এখান থেকে কাজ করবে হচ্ছে এই ফাইন ফিনিশটা। এটা হচ্ছে সেটা। তাহলে আমরা কি বুঝলাম? মেজারমেন্ট যা থাকবে তার থেকে 2 cm বা তারও একটু বেশি, 2.5 cm, সর্বোচ্চ 2.5 cm, সর্বনিম্ন 2 cm এর মধ্যে আপনার একটা গ্যাপ রাখতে হবে, মানে বেশি রাখতে হবে। তো এখান থেকে আপনি এখানে একটা কাটমার্ক দিবেন, এখানেও একটা কাটমার্ক দিয়ে দিবেন, দুইটা কাটমার্ক দিয়ে দিতে পারেন। অথবা আপনি চাইলে এখানে দেওয়ার দরকার নাই, এইখানে দিয়ে রাখবেন। এইখানে আপনার দিতে হবে, কারণ এখানে সুইং যখন করবে তখন কিন্তু তারা বুঝবে যে এখান থেকে বের হতে হবে। সুইং করে এদিক থেকে আইসা এদিক থেকে বের হতে হবে, তারা সহজেই বুঝতে পারবে। ঠিক আছে? আবার অনেকগুলো ভুল কাজ হয়, যেমন ভুল কি, যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, কিন্তু ভুলক্রমে কাটমার্কটা এখানে দিয়ে দিচ্ছেন, এখানে কাটমার্কটা দিয়ে দিচ্ছেন। তখন কি করবে? সুইং ডিরেক্টলি সুইং করে এখান থেকে বের হয়ে, তখন কিন্তু ওরা সাইড সিলেক্ট করতে পারবে না, সাইড সিলেক্ট তখন কিন্তু আর করতে পারবে না। তো এগুলো নিয়ে হচ্ছে টেকনিক্যাল জিনিস, এগুলো জিনিস নিয়ে তো আলোচনা এখন হবে আপনাদের সাথে, এগুলো কিন্তু বুঝতে হবে। তো এখান থেকে আমাদের কে কে আছেন, আপনারা কি বুঝছেন বলেন তো? বুরহান ভাই, জি ভাই, বুঝতেছি। বুরহান ভাই আপনি সুইং এর সাথে জড়িত আছেন? জি না ভাই, আমি সুইমিং সাথে জড়িত নাই। এগুলো নিয়ে একটু একটু অ্যানালাইজ করবেন আপনি, আরে একটু যাবেন সুইং এ যাবেন কিভাবে করে, এগুলো জিনিস নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। মোহন ভাই, বস, শুনতেছি বস। হ্যাঁ, মানে বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতেছেন? কোনো কথা বল না কেন? বস, বুঝতেছি বস। আচ্ছা, ওকে। তো এগুলো জিনিস বস, নিয়ে আপনার একটু, হ্যাঁ সাইকেলটা যদি হাফ সিএম বা এক সিএম কি বাড়াইতে হবে নাকি ওইতে? হ্যাঁ, এখন সেটা আসেন। এখন আমরা বলছিলাম যে মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে আহ একটা একটা হচ্ছে কি বললাম, কাঁচা কাঁচা বলতে হচ্ছে কাঁচা, আরেকটা হচ্ছে ক্লিন ফিনিশ, অর্থাৎ পাকা। তো কাঁচা যেটা, সেটা আপনার এখানে অ্যালাউন্সের কিছু করতে হবে না, জাস্ট আপনি নর্মালি যে অ্যালাউন্স 1 cm অ্যালাউন্স দিবেন, সেই 1 cm অ্যালাউন্স দিবেন কিসের জন্য? নর্মাল, অর্থাৎ হচ্ছে এই কাঁচা যেটাকে আমরা বলি বাংলা ভাষায় কাঁচা, ওই কাঁচার জন্য আপনি কি করবেন? নর্মালি যে অ্যালাউন্সটা রাখবেন সেটাই আপনি রাখবেন। আর যদি পাকা হয় তাহলে আপনাকে এখানে অ্যালাউন্স বাড়ায় দিতে হবে। তো আমরা এখন এটা কাজ করি। তো এটাকে আমি অবশ্যই এই পয়েন্টটা তখন সেকশন করে নিতে হবে। হাইট মিটিং কেন হয়? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি বস, হ্যালো? শোনা যায়। আচ্ছা, তাহলে কিসের জন্য একটা মেসেজ আসে, তো তো এখান থেকে আমাদের সেকশন করতে হবে, এই পয়েন্টটাকে সেকশন অবশ্যই করে নিতে হবে। তারপরে অ্যালাউন্স আপনি এখানে দিবেন। ধরেন আমি টোটালটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে 1 cm অ্যালাউন্স দিলাম, 1 cm অ্যালাউন্স দিলাম। তারপর আমি একটা পার্ট বের করি, এখান থেকে একটা পার্ট বের করি, ধরেন হচ্ছে ফরম পার্টটা বের করলাম, ফরম পার্টটা বের করলাম। এখানে দেখেন ফরম পার্ট বের করলাম। তো নিচের দিকে আমার হ্যাম আছে 2 cm,
আমি এটাকে হ্যাম 2 সিএম দিলাম, 2 সিএম হ্যাম দিলাম। কিন্তু এইখানে আমার কি হলো, এইখানে আমাদের কথা যে একটা হলো কাঁচা, তো কাঁচা হলে এখন যা আছে তাই। আর যদি পাকা হয় তখন কিন্তু আমাদের এখানে আরো ডাবল করে দিতে হবে, অর্থাৎ এখানে 1 সিএম দিচ্ছেন, আরো কমসে কম 8 মিলি আপনাকে দিতে হবে। তো এখানে আরো 8 মিলি দেওয়ার জন্য আমাদের টোটাল কত হতে হবে? 1.8, 1.8। তো 8 আসার পর দেখেন এখানে ডিরেক্টলি টোটালটাই চলে গেছে। তো টোটাল চলে গেলে হবে না, এটাকে আপনার F4 দেওয়ার পরে কর্নার দিয়ে ঠিক করে নিতে হবে। যদি কর্নার দিয়ে না হয় তাহলে অন্যভাবে যেমনি হোক এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? দেখেন কোনটা দিয়ে আসে সেটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। হচ্ছে না, হচ্ছে না, হলো না, কেন হলো না? আরে হ্যাঁ, এভাবে রাখলেও হবে, ঠিক আছে, এভাবে রাখলেও হবে। তবে এটাকে এভাবে রাখলেও হবে, সমস্যা নাই। এই দেখেন, তো এটা কি আর একটু অ্যাঙ্গেল, এইখানে অ্যাঙ্গেল একটু হয়, অ্যাঙ্গেলটা করলে আরো ভালো হয়। তো অ্যাঙ্গেল করার প্রয়োজনে আপনি এভাবে রাখলে হবে। এই দেখেন এই জায়গাটা বুঝছেন? ভাই তাহলে এখন কি হলো? আরেকটু হ্যাঁ, আরেকটু অ্যাঙ্গেল করে যদি রাখেন বুঝছেন, তাহলে ওই যে ওই কোনাটায় ফাটা বেরোনোর সম্ভাবনাটা কম থাকে। কম হবে, হ্যাঁ কম থাকে। তো এখান থেকে জাস্ট সুইং করবে, সুইং করে এইটুক জায়গার মধ্যে একটু কাটা বেশি পড়বে। তো যারা সুইং করবে তারা তো চিন্তা ভাবনা করবে, তো তোর ফাটা বের করবে না, তারা ফাটা বের করবে, আপনি এভাবে রাখলেও পারবেন, সমস্যা নাই। তারপরে এখানে করতে গেলে আবার আরেক কাজ করে নিতে হবে, তাহলে আরেকটা পয়েন্ট এখানে দিতে হবে, তাইলে হবে, বুঝছেন? যেমন এইখানে আপনি যদি এখন ই করেন, এইখানে এখানে যদি এখন সেকশন করেন তাহলে কিন্তু হবে। যেমন 3, এখানে সেকশন করলাম, এই পয়েন্টটা সেকশন করার পরে এখন F4, আবার এক কর্নার। এখন এইখানে এক কর্নার না, সরি, এখানে আপনি সিম অ্যালাউন্স দিয়ে করতে হবে। তো লাইন সিম এখানে দিলাম হচ্ছে ও 1, আর এখানে যদি দিই হচ্ছে 1.8, তাহলে কি হয়? হলো, কিন্তু এরকম বের হয়ে গেল কেন? আচ্ছা, বের হলে এখানে আমাদের অবশ্যই এক কর্নারের কাজ এখানে আছে। তো এক কর্নারের কাজ যদি আমরা করি, এই যে দেখেন, এভাবে করতে পারে, বুঝছেন? এখন দেখেন জি বস। এইখান থেকে ধরে সুন্দরভাবে কি এদিকে বের হয়ে গেল। বের হওয়ার পরে এই যে পাকার জন্য আমরা করলাম, এটা কিন্তু আলাদাভাবে ফোল্ড করে নেবে, রুলিং করে নেবে, একটা ভাঙা দেবে, তারপর আরেকটা ভাঙা দেওয়ার পরে পাকা হয়ে গেল। এটা হচ্ছে আপনার হিসাব। তাহলে জি, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ফ্লাকেট কত প্রকার, 2 প্রকার, মূলত 2 প্রকার। দুই আর প্রকার। এছাড়াও যেটা হয় অনেকগুলো আছে, যে হিডেন ফ্ল্যাকেট বলা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা পরে করব। হিডেন ফ্ল্যাকেট মূলত হয় না পলসারের ক্ষেত্রে। হিডেন ফ্ল্যাকেট বুঝেন? না বস। হিডেন ফ্ল্যাকেটটা হচ্ছে এই পাঞ্জাবির মধ্যে কিছু কলার আছে না, যে বাটন দেখা যায় না, উপর থেকে বাটন দেখা যায় না, তবে ফ্ল্যাকেট জি, আছে, ডাবল ফ্ল্যাকেট, মানে উপরের 2টা, নিচে একটা আছে, তার মানে কি 3টা ফ্ল্যাকেট হয়। এটাকে বলা জি, হচ্ছে হিডেন ফ্ল্যাকেট। তো মূলত হচ্ছে ট্রিপল হিডেন বল। হ্যাঁ, ট্রিপল প্লাকেট জাস্ট উপরে এই বডি ফেব্রিক দিয়ে ফেসিং দিয়ে ওরকম হ্যাঁ, ভাবে হ্যাঁ, আটকানো, হ্যাঁ, একবার চলে হ্যাঁ, যায় আর বোঝা যায় না আর কি হ্যাঁ, ইনসাইডে। সেটাই। তো এটা মূলত হয় না, খুব কম হয়। তো যদি হয় তাহলে আপনি এখনই মনে রেখে রাখেন, অর্থাৎ মনে রাখবেন, সেটা হচ্ছে এখন যেটা করছেন তার থেকে আরো 2 সেম বাড়বে, অর্থাৎ প্লাকেটের জন্য আরো 2 সেম, আরো 4 সেম বাড়বে। যদি 2.5 সেম হয় না, তাহলে আরো 5 সেম বাড়বে। জি। যদি 2.5 সেম হয় তাহলে আরো 5 সেম, যদি 2 সেম হয় আরো 4 সেম বাড়বে। তো নর্মাল যেটা আছে, অর্থাৎ সিঙ্গেল প্লাকেটে, সেটা তো আপনি হিসেব করেই নেবেন। যেমন যদি 2 থাকে, 2টাকে 3 3 দিয়ে গুণ করার পর 3 2 6। যদি 2.5 হয় তাহলে 3 2.5 7.5। মাঝখানে আমাদের অ্যাড করতে হবে হচ্ছে এই 5 মিলি, কারণ এই 5 মিলি আমাদের স্টিচের জন্য, এটা কিন্তু বাদ পড়ে যায়, ঠিক এটা না? কি বস ওই যে তিন দিয়ে যেটা গুণন করবো এটা সিঙ্গেল প্লাকেটের ক্ষেত্রে? হ্যাঁ, জি হ্যাঁ, বস। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, বলেন। হোয়াটসঅ্যাপে হ্যাঁ, ওইটা একটু ওপেন করেন তো হোয়াটসঅ্যাপে।
আপনার এটা, আপনি এটা জি জি এখানে এইখানে এগুলো কি দিচ্ছেন, এই লাইনগুলো কিসের? হ্যাঁ, না বস, হোয়াটসঅ্যাপে পিকচার দিছি একটা আপনাকে আমি। এখন হ্যাঁ হ্যাঁ এখন। হ্যাঁ, কিসের পিক্সেল এটা? মানে ওই প্লাকেট করছেন তাই, মানে ইয়ে না না সাইড না, সিলিট, ওই যে কর্নারের আমি ওই যে হচ্ছে ওই সাইড সিলিট এই কোণাটা। সাইড, হ্যাঁ সাইড প্লিটের জি। হ্যাঁ, সেটা আপনি করতে পারেন। যেমন ওই আপনি ওই- এখানে এখন করবেন, যেটা করছেন আপনি এখানে আরেকটা করেন। তো আপনি আরেকটা করবেন বলতে এটা আপনার, আপনি যখন মাস করেন আবার এটাকে মাস করলাম, আচ্ছা আমরা এখানে না এখানে করি, ধরেন এই পয়েন্টটা কি করলাম, এই পয়েন্টটা এখন কি করব, মাস করি। F1 না কোথায়, F3 না F3, এই মাস, এটাকে মাস করলাম, তার আগে আগের জায়গায় চলে আসলাম। আগের জায়গায় জি চলে আসার পরে তো এখান থেকে আমি আরেকটা পয়েন্ট দিই, ধরেন আমি এখান থেকে কমাই দিলাম, এখান থেকে ডেভেলপ ধরে এখানে দিলাম, এখান থেকে আইসা এটাকে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর এটাকে আবার সেকশন করলাম, ঠিক আছে? সেকশন করার পরে আবার হচ্ছে F4 এ যান, F4 এ সিম, এখান থেকে আপনি মেজারটা দেবেন ওইভাবে, এক, আর হচ্ছে 1.8 দিলেন। আর এইখানে কি, এইখানে হচ্ছে আপনার এই 1.8, আর দুইটা হচ্ছে 1.8 হয়ে গেল। তো এখান থেকে আবার অ্যাড কর্নার, যেহেতু আমরা প্রথমেই অ্যাড কর্নারটা একটু ঝামেলা করছিলাম, তার কারণে এটা আসতেই পারে, সরি। এটাকে ভরাই দিতে হবে আর কি, ভরে যাবে, সেটাতে কোথা থেকে ভরবে এটা তো বুঝতেছি না। আই সি, এটাই ইস্যু না, এই এরকমই, ঠিক আছে, এই যে এখন হয়েছে। আপনি এটা এরকম করে তো বলছেন, আপনি এটাকে যত ডান ডাউন দিকে নিচের দিকে নামাবেন তত কিন্তু কর্নারটা একদম বাড়বে, দেখেন। আপনি এভাবে ম্যানুয়ালি করতে পারবেন, আপনি কমাবেন কমবে, ওইভাবে বাড়াইলে সোজা বাড়বে। হ্যাঁ, সোজা একেবারে এই যে এখন যেরকম আছে না ভাই, হ্যাঁ, এরকম কর্নার করে দিলে হয় কি, মানে সুইং করতে পারবে না, ওই যে ওভারলক মেশিনটা না এত শর্ট, জি বুঝতে পারছি, কোনাকুনি যেতে পারবে না। আমি বুঝতে পারছি, যদি একটু অ্যাঙ্গেল থাকে তাহলে সুবিধা, তাই না? সুবিধা হবে, সুবিধা হবে। হ্যাঁ, এইটাই এটাই। তো আপনি এটা আপনার মন মতো করে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে এখান থেকে বুঝছেন, কামাল ভাই বুঝছেন? জি বস। ওকে, তাহলে এখন আসেন আমাদের আর বাকি কি, আমরা কিন্তু এক ভিডিওতেই ফলসাট শেষ করার চেষ্টা করছিলাম, দেখি আরো সময় আছে। তো এখন আমাদের কি বাকি আছে, বাকি হচ্ছে কলার। স্লিপ, কলার। তো কলার। কলার কিন্তু ইস্যু না, কলার যেমন এখানে মেজারমেন্ট যা আছে, যদি মেজারমেন্ট থাকে ভালো, আর যদি না থাকে অবশ্যই আমাদের নেকের যে সার্কেলটা আছে সেই সার্কেল অনুযায়ী হবে, সার্কেল অনুযায়ী হবে। তো সার্কেল অনুযায়ী হবে। তো আমি স্লিপটা করবো না, স্লিপটা আপনার করে নিয়েন, আমি ই করি কলার, কারণ কলারের মধ্যে একটু হিসেব কিতাব আছে একটু, এইখানে যাই আমি। তো ধরেন আমি এটাকে কলার বানাইলাম, মেজারমেন্ট আছে ভাই, জি বস, মেজারমেন্ট আছে কলারের। কত কত বলেন, বলতে পারবেন? জি বস একটু। এই কলার হাইট এট সেন্টার ফ্রন্ট, কলার হাইট সেন্টার ফ্রন্ট 6, সেন্টার ব্যাক 7, ওকে। আর হচ্ছে কলার লেন্থের মেজারমেন্ট কিন্তু নাই, লেন্থের মেজারমেন্ট জি থাকবেও না, লেন্থের মেজারমেন্ট থাকে না, পলো শার্টের ক্ষেত্রে জি লেন্থের মেজারমেন্ট থাকে না। যদি থাকে তাহলে ঠিক আছে, ওই অনুযায়ী করবেন, ওই অনুযায়ী করলে হবে না, আপনাকে কিন্তু তখন প্যাটার্নটা করতে একটু ডিফিকাল্ট, কারণ মেজারমেন্ট যখন কলার লেন্থের মেজারমেন্ট আপনাকে দিয়ে দেবে, তখন কিন্তু আপনাকে প্যাটার্নটা ওইভাবেই করতে হবে, যাতে যে কলার লেন্থের যে মেজারমেন্ট আছে সেটার থেকে যেন শর্ট থাকে, কতটুকু শর্ট থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে হচ্ছে এই সমস্ত রিপ কলার, প্লাটনিক কলার, অথবা হচ্ছে নেক রিপ যেটা আমরা করি 2 cm, 2.5 cm, 1.5 cm যেটা করি, সেটা আমরা নেক্সট সার্কেলের থেকে কত কম বলছিলাম, লেডিস এবং মেন্সের জন্য দেড় 3 cm শর্টের কথা বলছিলাম। ঠিক এই কলারের ক্ষেত্রেও 3 cm শর্ট রাখতে হবে, মাস্ট বি। তাহলে এখন আমি এখানে দিলাম হচ্ছে 7 cm, টোটালটা 7 cm দিলাম, মাইনাস দিলাম কত, তো মাইনাস ধরেন আমি এখানে দিলাম একটা কি দিলাম, -30 cm দিলাম, বেশি করে দিলাম। তারপর এখান থেকে আমি এটাকে মেজারটা শুরু করাবো, F8 লেন্থ মেজার,
এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। তারপরে এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট নেই। তো ডেভেলপ পয়েন্টটা কোন দিকে নেব, সিমের দিকে নেব কিনা? আচ্ছা নেন, অসুবিধা নেই। তো এখান থেকে আপনি নেন এদিকে ডেভেলপ, F1 ডেভেলপ, এইদিকে নিলাম F3 কনস্ট্যান্ট বাই মেজার, এ থেকে ব্যাক এবং ফরন্ট দুটোকে নিলাম। দেখেন এখানে চলে আসছে। তো এখানে যখন চলে আসছে, এখন তো আমার বেশি হয়ে গেল, ঠিক না? তো এটাকে এ লাইন ধরে আপনি সোজা করে নেবেন, এ লাইন টু পিটিএস, এখান থেকে ধরে স্পেস বার প্রেস করলে এটা চলে আসবে। এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিলেন, ফরওয়ার্ডের এবং ব্যাগের নেক্সট সার্কেলের সাথে আপনি অ্যাডজাস্ট করছেন। এখন আপনার হিসাবটা করতে হবে 1.5 সিএম কম দিতে হবে, অর্থাৎ টোটালি 3 সিএম, যেহেতু আমাদের প্যাটার্নটা হাফে করতেছি। তো এখন আমরা এটাকে হাফে আমাদের মেজারমেন্ট কমাই দিতে হবে, রিশেপ ধরলাম, এখানে দিলাম হচ্ছে 00 মাইনাস 1.5, এটাকে 1.5 দিলাম। তারপর আসেন এখানে আমাদের একটা মেজারমেন্ট আছে, কত মেজারমেন্ট আছে হচ্ছে 6 6। তো এখানে আমাদের 6 cm। অবশ্যই তখন এক্সিএম এখানে ডাউন করতে হবে, -100। এইটা কিন্তু কলারের ক্ষেত্রে, প্লাটনিক কলারের ক্ষেত্রে এটা হচ্ছে টপ, এই টপের জায়গাটা কিন্তু স্ট্রেট রাখতে হবে, সোজা। তারপর জি এই পয়েন্টটা যেটা আছে এটাকে আপনি উঠায় দেন, দেওয়ার পর এখন এটা আর দরকার নেই, কারণ আমাদের ফাইনালি মেজারমেন্ট বের হয়ে গেছে। এখন এখান থেকে বেজিয়ার একটা লাইন দেবেন, তারপর হচ্ছে হ্যান্ডেল, হ্যান্ডেল দেওয়ার পরে এখানে জাস্ট হচ্ছে কলারটা এইরকম থাকবে, এতটুকু, ব্যাস হয়ে গেছে আপনার কলার। এই, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আপনার প্যাটার্ন কাজে লাগবে না, কাজে লাগবে কখন, যখন তারা হচ্ছে কলারটা, ফ্ল্যাটনিট কলারটা কিন্তু বেশি আসে এখানে, যেমন 7 সিএম আছে, অবশ্যই 1.5 সিএম বেশি থাকবে, 1.5 সিএম বেশি থাকবে। তো ওই কলারের উপর প্যাটার্নটা ফেলাবে, ফেলার পরে কিন্তু একটা মার্ক করে নেবে, মার্ক করে নেওয়ার পরে এটা দিয়ে কি করবে, ওভারলক সিজার দিয়ে করবে। কাটবে অথবা হচ্ছে মেশিন দিয়ে কাটবে, কাটার পরে কিন্তু কলারটা তৈরি করবে, ঠিক আছে। তো জি এই বস। এখানে কলার করলাম, কলার মধ্যে কিন্তু অ্যালাউন্স আমাদের থাকবে শুধু এইখানে, শুধু এইখানে এক্সিএম অ্যালাউন্স থাকবে, আদারওয়াইজ অ্যালাউন্স থাকবে না, বুঝছেন? জি বস। তারপরে আসেন, এখান থেকে আমরা কলার পাইলাম। তো কলারের মধ্যে এখানে একটু হিসাব আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন আপনি এই সমস্ত প্লাকেটের কলার, মানে প্লাকেটে বা কলারের পলসার তৈরি করবেন, তখন আপনাকে কিন্তু কস্টিং দিতে হবে, আপনার এই মেজারমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু তারা বুকিং দেবে পোস্টিং অথবা দিবে। কস্টিং দেবে, ঠিক আছে। তো এটার হিসাবটা কি? জি বস। এটার হিসাবটা হচ্ছে ওই যে যেটা আমি করলাম, যে আপনি প্যাটার্ন মাইপে, যদি এখানে সাইজ 8টা 10টা যে করে সাইজ থাকে, প্রত্যেকটা সাইজ কি করবেন, মাপবেন। কিভাবে মাপবেন? এই যে আপনি যেভাবে হচ্ছে স্প্রেডশিটের মধ্যে যে মেজারমেন্ট গুলো মাপেন না, সেভাবে, যেমন স্প্রেডশিট, এটাকে স্প্রেডশিট আনলাম, এখানে সাইজ যে করে থাকবে, আপনি জাস্ট এখান থেকে এল প্রেস করলাম, তারপর এখান থেকে এখানে নিলাম, নেওয়ার পর এটাকে টোটাল করলাম, এইখানে দেখেন মেজারমেন্টটা চলে আসবে। তো এখানে আমাদের সাইজ গ্রেডিং করা হয়নি, সবগুলো হচ্ছে 25.85 সবগুলো সাইজে হয়েছে। তো এখানে 8টা 10টা সাইজ যে করে থাক, প্রত্যেকটা সাইজ আপনি এভাবে বের করার পরে এটা আপনি প্রিন্ট আউট করে নেবেন, নেওয়ার পরে প্রত্যেকটা সাইজে কি করবেন, এটা হাফে করছেন না, এটা হাফে আপনি মাইনাস করেন 1.5 সিম করে, হাফে 1.5 সিম করে মাইনাস করার পরে যেটা থাকবে সেটা আপনার বুকিং অথবা কস্টিং, বুঝছেন আমার কথা? জি বস। এছাড়াও, এছাড়াও যদি আপনি প্যাটার্ন না করেন বা প্যাটার্ন করেন নাই, তো প্যাটার্ন করেন নাই, তো আপনার কাছ থেকে বুকিং চাচ্ছে। তো আপনি বলতেছেন যে আমি প্যাটার্ন না করা পর্যন্ত আমি বুকিং দিতে পারবো না, এটাও রাইট, এটাও আপনাকে কেউ বাধা দিতে পারবে না। আবার যদি আপনি টেকনিক্যাল পার্সন হন, সেটা হচ্ছে যে, যেমন আমাকে যদি কোনো মার্চেন্টাইজার বলে, আমি এখন বাসায়, যে ভাই আমার একটু কলার মেজারমেন্টটা দিবেন, একটা সাইজের উপর দেন, তখন আমি শুধু বলবো যে আপনি আমাকে একটু মেজারমেন্টটা দেন, মানে নেক উইথ নেক ড্রপের মেজারমেন্টটা দেন, তাহলে আমি আপনাকে মেজারমেন্টটা দিতে পারবো। কিন্তু আপনি সেটা পারবেন না, সেটা পারতে গেলে আপনাকে একটু জানতে হবে, অথবা জানেন, যেমন এটা আমরা যেটা করি সেটা হচ্ছে নেক উইথ যে মেজারমেন্টটা থাকে সেটাকে ডাবল করি, ঠিক আছে। জি। নেক উইথ, যেমন নেক উইথ এখানে কত আছে আমি দেখি, হিসাব করে বের করি, নেক উইথ কত, ওই 10 10 আপ ছিল। নেক উইথ আছে হলো
21, নিকুইড কত? 21 না? জি আচ্ছা 21, লিকুইড 20, নেকুইড 20, কই? 20 আচ্ছা নেকুইড 20, এই হ্যাঁ। যে হ্যাঁ, আচ্ছা 20 ইন্টু 2 কত হয়? 40। 40। 40 আর 9.5 কত হয়? 40 আর 9.5, 49.5। 49, জি 49.5, 49 হাফ। 49, 49.5 হয় না? জি বস। এটা না বেশি হয়ে গেল মনে হয়, দেখি তাহলে কত আছে। হ্যাঁ ঠিক আছে, এই দেখেন 24 গুণ 48 প্রায় 49। তার মানে আপনি এভাবে হিসেব করে দিতে পারেন, সেটা হলো নেকুইড যা থাকবে সেটা ডাবল করবেন, সেটা কি ডাবল করবেন, সাথে যোগ করবেন সে ফরওয়ার্ড ড্রপ, তাহলে আপনার কলারের মেজারমেন্টটা ফাইনালি বের হয়ে যাবে। আমি আবার বলি, যদি কোনো কারণে আপনার কাছ থেকে মেজারমেন্টটা আপনি প্রেরণ করেন নাই, প্রেরণ করার আগে চাচ্ছে, তাহলে আপনি জি কি করবেন, নেক উইথ ডাবল করবেন, অর্থাৎ নেক উইথের যে মেজারমেন্টটা থাকবে, যেমন এখানে 20 আছে, 20-এ 40, 20-এ 40, 40, তারপরে এখান থেকে আপনি 40, যোগ করবেন 9.5, 9.5। তাহলে তাহলে কত হলো? 40 আর হচ্ছে 9, 49.5 হলো, তাই না? জি তো এখানে জি আমাদের কিন্তু 49 হয়ে গেছে, 49 হয়ে গেছে, 49.5। তো জি 49.5 যেটা মেজারমেন্ট, এখানে আমাদের একটু বেশি কি কমছে না? বেশি কমে গেছে নাকি? জি জি বস। বেশি কমে গেছে, কিন্তু ফাইনালি কিন্তু এটাই রাইট। তো এটা রাইট, জি আবার হিসাবের কিন্তু বেশি একটা কম বেশি না। যেমন এটাকে কত হয় একটু দেখি, এখানে হচ্ছে 24.35, 24.35 ইন্টু 2, এই 48.7, আর ওখানে হচ্ছে 49.5, ঠিক না? তাহলে কয় কয় মিলি হলো? 7 মিলি না? 8 মিলি। 7 মিলি, হ্যাঁ 8 মিলি 8 কম মিলি। বেশি, 8 মিলি কম বেশিটা স্বাভাবিক হতে পারে। আর এত বড় বডির মধ্যে, এত বড় কলারের মধ্যে 7-8 মিলি বা এক্সিএম বিষয়ে না, ঠিক আছে? তাহলে আমাদের জি দুই বস। দিক থেকেই ঠিক আছে। আমরা যদি প্যাটার্ন জি মেজারমেন্ট করেও করি তাও ঠিক আছে, এবং এইভাবে যদি মেজারমেন্ট করে দেয় ফর্নের নেক সেটাও উইথ ঠিক আর আছে। হচ্ছে ফর্নেক দিয়ে করলে ওকে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? জি বস। তাহলে আমরা আজকে অনেক কিছু জানলাম, একটা পলো শার্ট সম্পর্কে মোটামুটি সবকিছু জানতে পারলাম। আপনারা সুন্দরভাবে ফলো ফলো করবেন, আর হচ্ছে প্যাটার্নটা করে আমাকে দিবেন, এবং স্লিপ সহ গ্রেডিং সহ করে আমাকে দিবেন সবাই। জি বস। সবাই একটু বস চেষ্টা করবেন। হ্যাঁ এই আর কলারের নাম কি বস? হ্যাঁ বলেন, এই কলারের নাম কি? কোনটা? এটা হলো ফ্ল্যাট নিট ফ্ল্যাট কলার। ফ্ল্যাট নিট, ফ্ল্যাট নিট, না বুঝলাম না, মানে কলার একটা নাম আছে না স্যার? ফ্ল্যাট নিট কলার, হুম। ফ্ল্যাট নিট কলার আমার কাছে আছে। আপনারা আসলে কোনোবার আসলে আমি দেখাই দেবো। আচ্ছা আপনি এক কাজ করতে পারেন, সেটা হলো ফ্ল্যাট নিট কলার, আপনি গুগল সার্চ করেন তাও বুঝতে পারবেন, ফ্ল্যাট নিট কলার। এটা হচ্ছে মোহন ভাই। হ্যালো মোহন ভাই আছেন? ফ্ল্যাট নিট, আসি, বলে এই ফ্ল্যাট নিট কলারটা আপনার ওই যে নিটিং এ তৈরি করা হয় সুতার কোন দিয়ে? কোথায়? ওই যে নিটিং এ তৈরি করা হয়, নিটিং এ। এইটা দেখছেন, দেখতে পাচ্ছেন আমার হ্যাঁ এখানে? এটা, হ্যাঁ। এখানে যে কয়টা আছে সবই ফ্ল্যাট নিট টিপিং কলার। টিপিং কলার, জি হ্যাঁ সবই। এই দেখেন, ফ্ল্যাটের বস কি কোথায়? সব সময় কি এক ধরনের কাটিং হবে? এক ধরনের ডিজাইন হবে নাকি বস? জি ভাই বুঝি নাই। ফ্ল্যাটের সব ধরনের কি সব সব কি এক ধরনের হবে? ফ্ল্যাট নিট কলার সবগুলো একরকম, ফ্ল্যাটের সব হ্যাঁ একই রকম। মাঝখানে জাস্ট আপনার একটু ডিজাইন থাকতে পারে, যেমন এই একটা ডিজাইন আছে, এই ডিজাইন থাকতে পারে, এটা কোনো বিষয় না। তো আপনার তো আর আশপাশে এগুলো দরকার নেই। আপনার ফ্যাক্টরিতে যদি নিটিং আশেপাশে থাকে, ওখানে দেখবেন যে কলার মেশিন আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা এটার জন্য, ফ্ল্যাট নিটের জন্য আলাদা কলার মেশিন আছে। কলার মেশিন আছে, হ্যাঁ ওটার right. মধ্যে এটা হইতেছে। হ্যাঁ, জাস্ট একটু দেখলে আপনি বুঝতে পারবেন আসলে অ্যাকচুয়ালি কিভাবে হইতেছে জিনিসটা। এই যে মোহন দেখেন, এই ভাই, যে হ্যালো মোহন ভাই। জি বলেন। হ্যাঁ মোহন ভাই,
আপনি কালকে 6টার পর যদি ফ্রি থাকেন তাহলে আমারে নক দিবেন, মিটিং এ যামুনি। ঠিক আছে, ওকে যাবো নি। হ্যাঁ, এটা নিয়ে একটু আপনারা দেখাশোনা করবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে এটার জন্য আমাদের জাস্ট একটা কলার প্যাটার্ন দিতে হয় এরকম। তো এই প্যাটার্নটা কি মেজারমেন্ট আমরা একটু একটু সরি, এই কলারটা বের করলাম, এই যে। বস, হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল বস। হ্যাঁ, অবশ্যই। এই যে কি বলে ফ্ল্যাটের ব্যাপারটা একটু বলুন তো, ডাবল আর সিঙ্গেল এর বিষয়টা। হ্যাঁ, ডাবল ফ্ল্যাকেট যদি হয় তাহলে ফ্ল্যাকেট উইথ যা হবে তার ডাবল। অর্থাৎ যদি 2.5 হয় মানে তা বুঝবো আড়াই, কি হবে ডাবল আড়াইয়ে হবে? 5 ডাবল ফ্ল্যাকেট, আড়াইয়ে 5। এটা কি করছি, এটা হচ্ছে ডাবল ভাই ফ্ল্যাকেট। আর সিঙ্গেল 7.5 লাগবে না, তিন গুণ লাগবে না ডাবল তিনটা তো প্লাকেটে? আপনি সিঙ্গেল ফ্ল্যাকেটটা দিচ্ছেন, ডাবলের কথা বলতেছি। ডাবলটা হচ্ছে আচ্ছা 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 5, আর সিঙ্গেলটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার আড়াইয়ে 3, 3 আড়াই 7.5, মাঝখানে যেটা হ্যাঁ থাকবে সেটা হচ্ছে 5 মিলি গ্যাপ রাখতে হবে। হ্যাঁ টোটাল হ্যাঁ হবে 8 হ্যাঁ। সিএম। যদি হুম 3 সিএম হয়, 3 3 9, 3 3 9 আর হচ্ছে 5 মিলি, তার মানে 9.5। অর্থাৎ যদি সিঙ্গেল ফ্ল্যাকেট হয়, মেজারমেন্ট যা থাকবে সেটাকে 3 দিয়ে গুণ করার পরে যেটা হবে, সাথে আপনাকে 5 মিলি অ্যাড করতে হবে। এই, বুঝছেন? জি বস। মোহন ভাই, বুঝছেন? না বস, এটা বুঝবো কি হবে? মোহন সিঙ্গেল ভাই, হবে ডাবল বুঝবো কি হবে যে? ও আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে বুঝবেন কিভাবে? এখানে বুঝবেন আপনি এইরকম জি প্লাকেট দেখলেই বুঝতে পারবেন, এভাবে দেখলেই বুঝতে পারবেন। আহ দেখি ওরকম কোনো কলার আছে কিনা আমাদের দেখতে হবে। আমাদের তো সময় নাই, আপনার কাছে দেখাবো সেই সময় তো নেই। দেখি কোথাও পাওয়া ইউটিউবে যায় কি। দেখাচ্ছেন যে, ওখানে দেখছিলাম ইউটিউবে হ্যাঁ, দেখা। হ্যাঁ, এখানে দেখবেন। আচ্ছা, দেখি তো এখানে। না, এখানে প্লাকেটের বিষয় আপনাকে, এই দেখেন, এই একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনি ক্লিয়ার হতে পারবেন। জি বস। লোডিং হচ্ছে। ওরে বাবারে, তো বহুত আইছে, আর কয়টা দেখবেন কোন? বস, হ্যাঁ, সিঙ্গেল প্লাকেট কলারটা তো লেডিসে ইউজ করা হয়। লেডিস আর মেন্সের ওটা কোনো কথা না। সিঙ্গেল ফ্ল্যাকেট ডাবল ফ্ল্যাকেট দুইটার জন্যই হয়, ঠিক আছে? ওটা দুইটার জন্যই হয়, এটা বলা যাবে না। এই দেখেন, এখানে দেখেন, এই দেখেন, এইদিকে কোনো বোঝা যায় যে এখানে কি আসলে স্টিচ আছে না কি আছে, বোঝা যায়? এই পাশে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে, ঠিক না? তার মানে এটা জি হচ্ছে বস। সিঙ্গেল ফ্ল্যাকেট। এটা কি সিঙ্গেল ফ্ল্যাকেট। আর যদি ডাবল ফ্ল্যাকেট হয়, আপনি এইদিকে যেরকম দেখছেন, এই পাশে এইদিকেও আপনার ওইভাবেই থাকবে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি আমাদের এখানে দুই দিকে একই রকম আছে, ঠিক না? তাহলে আমাদের সহজে আমরা বুঝতে পারবো যে এটা ডাবল ফ্ল্যাকেট, অর্থাৎ দুইটা ফ্ল্যাকেট। আর সিঙ্গেল যেটা হবে, বস, হ্যাঁ, হ্যাঁ, ওই যে একটু গুগলের ছবিটা যান, মোহন ভাই তো একটা কোশ্চেন একটা বের করে দিল। কোনটা? ওই গুগলের যে সিঙ্গেল প্লাকেটের ছবিটা বের করলেন। এইটা এটা দেখা যায় না? জি, হ্যাঁ, জি দেখা যায়। সেক্ষেত্রে কি আমরা এই যে এখানে ওই যে আমরা বাইরে যে ডাবল, আপনি যেভাবে করলেন 3 দিয়ে গুণন দিয়ে, হ্যাঁ, ওইভাবে প্লাকেট করলেই হবে। আর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, যারা সুইং এর জয়েন্ট করবে ওরা হচ্ছে কেটে নিবে, হ্যাঁ, যে যেভাবে হচ্ছে করার লাগে প্লাকেটটা। হ্যাঁ, 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 এরা করে নেবে, এটা আপনাদের কোনো কাজ নেই। আপনার জাস্ট একটা প্যাটার্ন দিয়ে দেবেন। আপনি জাস্ট একটা প্যাটার্ন দিয়ে দেবেন, তো প্যাটার্ন তো দিবেন, আমি তো আর ওইভাবে আপনাদেরকে বুঝাইতে পারি না। আপনাদেরকে প্যাটার্নটা দিবেন, কি কারণে দিলেন, কেন দিলেন, আপনার সুইংটা কি কারণে আচ্ছা হবে, মানে কিভাবে হবে, সেটা তো আপনাদেরকে বুঝাই দিতে হবে। সেজন্যই আমি এটা এতক্ষণ মানে বললাম আর কি। আপনাদের এক কথায় সিঙ্গেল ফ্ল্যাকেট ডাবল ফ্ল্যাকেট দুইটা দুই রকম। ডাবল যেটা, তার মানে আমাদের দুইটা হবে, তার মানে আড়াই আড়াই 5 5 5 দুইটা, 5 করে দুইটা। জি আর যদি সিঙ্গেল হয় তাহলে আমাদের ওইটাকে 3 ভাগ করে নিতে হবে, অর্থাৎ 3 আড়াইয়ে 7.5, মাঝখানে 5 মিলি ধরে 8 সেম করে দিতে হবে। আপনার ক্লিয়ার? জি ভিডিও তো জি থাকবে, বস, আপনার ক্লিয়ার। অ্যানালাইজ করবেন। আর হচ্ছে প্লাকেট সম্পর্কে আপনার একটু বেশি করে আরো সুবিধা হবে, যে সুইং এ যাওয়ার পরে যদি নিজেরা একটু দেখতে পারেন তা আরো ক্লিয়ার হবে। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় আমাদের একেবারে শেষ পর্যায়ে। আর প্যানেলটা আপনি করে দিয়েন, হ্যাঁ, একটু স্লিপ সহ যা আছে সবকিছু ঠিক এভরিথিং, আছে ইনশাআল্লাহ, পারলেই গ্রেডিং সহ একবারে। গ্রেডিং সহ করে দেওয়ার চেষ্টা করুন।
তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।